ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখলের সহায়তা, জিম্মি করে মুক্তিপণ আদায়, মাদক কারবার, খুনসহ জোট বেঁধে নানা অপরাধে জড়াচ্ছে রাজধানী মোহাম্মদপুর ও আদাবর কেন্দ্রিক কিশোর গ্যাংগুলো। একসময় ছোট এসব অপরাধ চক্র নির্দিষ্ট এলাকাভিত্তিক আধিপত্য বজায় রেখে চালাত অপরাধমূলক কর্মকাণ্ড। তবে গত বছরের মাঝামাঝি সময়ে ৫টি গ্যাং এক হয়ে জোট বেঁধেছে। রনি জনি, টুন্ডাবাবু, পানি রুবেল, ভাগনা বিল্লাল ও কবজিকাটা গ্রুপের সদস্যরা ভিড়েছে এক দলে। স্থানীয় থানা পুলিশ এবং একাধিক গ্যাং সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে কালবেলা। মোহাম্মদপুর ও আদাবর কেন্দ্রিক সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য কালবেলাকে বলেন, বছরখানেক আগেও মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছোট ছোট কিশোর গ্যাংয়ের আলাদা গ্যাং ওয়ার বা নিজেদের মধ্যে সংঘাত হতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন কিন্তু সেটা দেখা যায় না। সব গ্যাং এক করে ফেলেছে কবজিকাটা গ্রুপ। সবাই আলাদা নাম ও নেতৃত্বে চললেও তাদের নিয়ন্ত্রণ করে কবজিকাটা গ্রুপের আনোয়ার। তবে সে বর্তমানে কারাবন্দী থাকায় জোটের নেতৃত্ব দিচ্ছে রনি, জনি ও ওসমান। এই গ্যাং সদস্যের কথার সত্যতা মেলে আদাবর থানা পুলিশের বক্তব্যেও। থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জাকারিয়ার কাছে প্রশ্ন করা হয়, রনি জনি গ্যাং তো গ্রেফতার হলো, পানি রুবেল ও ভাগনা বেল্লাল গ্যাংদের ব্যাপারে কি ভাবছেন? তিনি কালবেলাকে বলেন, এখন আর কেউ আলাদা নেই, সবাই এক। রনি, জনি, পানি রুবেল ও ভাগনা বেল্লাল সব এক হয়ে গেছে। গত সোমবার রাত 11টায় আদাবর থানা পুলিশ খবর পায় থানা এলাকার সুনিবির হাউজিংয়ের একটি গ্যারেজে দুজনকে জিম্মি করে রেখেছে রনি জনি গ্যাং। এই খবরে ভুক্তভোগীদের উদ্ধারে সেই গ্যারেজের কাছে যায় থানার একটি টহল টিম। পুলিশ সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চাপাতি ও ছুরি নিয়ে অতর্কিত হামলা করে রনি জনি সহ 50 থেকে 60 জন। এই ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হয়েছে রনি জনি সহ 9 জন। পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কবজিকাটা গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি সহ 9 জনকে গ্রেফতার করা হয়। আদাবর বালুর মাঠ থেকে গড়ে ওঠা রনি জনি গ্রুপ 2 ভাইয়ের নামে পরিচিত হলেও এই গ্যাং চালায় 3 ভাই। অপর ভাইয়ের নাম ওসমান। রনি ও জনি নাম সবাই জানলেও ওসমান থাকে ধরাছোঁয়ার বাইরে। তাকেও পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। স্থানীয় থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, রনি জনি গ্যাং বালুর মাঠে একটি নতুন গাঁজার স্পট খুলেছে। সেটা নিয়ে পুলিশের অভিযানের ভয় ছিল তাদের মধ্যে। ঘটনার দিন যখন এক গাড়িতে মাত্র 3 জন পুলিশ সদস্য আসে, সেটা দেখেই তারা পুলিশের উপর হামলে পড়ে। গ্রেফতারের পর রনি জনি সহ অন্যান্য গ্যাং সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তেজগাঁও বিভাগের গোয়েন্দা শাখার ডিসি রাকিব খান বলেন, এই গ্যাং আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়াও অপহরণ, মুক্তিপণ আদায়, জবরদখল, ভাড়ায় শক্তি প্রদর্শন, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অপকর্মে জড়িত চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যরা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।